নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভাশিস। বন্ধুরা, আরও একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। রাজ্যের হাইকোর্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। আপনারা 23টি জেলা থেকে আবেদন করতে পারছেন। আপনারা যে কোনো জেলা থেকে হন না কেন, আপনারা সবাই আবেদন করতে পারছেন। পুরুষ মহিলা প্রার্থীরা দুজনেই আবেদন করতে পারছেন। বন্ধুরা, আপনারা পুরুষ হন ইয়া মহিলা, সবাই আবেদন করতে পারছেন। এই নোটিশটি বলা হয়েছে বন্ধুরা, আপনাদের এই নোটিশটি পাবলিক করা হয়েছে 22/8/2024 এই নোটিশটি পাবলিক করা হয়েছে এবং লাস্ট ডেট যেটা রয়েছে অ্যাপ্লিকেশনের সেটা আপনাদের 13/9/2024 তক আপনারা আবেদন করতে পারছেন এবং রিটেন এক্সাম যেটা টেন্টেটিভ ডেট রয়েছে 29/9/2024 আপনাদের টেন্টেটিভ রিটেন এক্সাম রয়েছে বন্ধুরা। এবং এখানে বলা হয়েছে ইন্টারভিউ, স্কিল টেস্ট, এইগুলো আপনাদের নোটিফাইড লেটার দেওয়া আছে বন্ধুরা। তার মানে এখনও এটার ডেট মেনশন করা হয়নি। তো বন্ধুরা, আপনারা আবেদন কিভাবে করবেন, আবেদন পদ্ধতিতে কী রয়েছে এবং রিটেন এক্সামের সিলেবাস কী থাকবে, বেতন কাঠামো কত দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী থাকছে, বয়স কাঠামো কত থাকবে, সমস্ত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এক এক করে জানিয়ে দেবো। তো ভিডিওটা আপনারা শুরু থেকে এন্ড তক সম্পূর্ণ আপনারা দেখবেন বন্ধুরা। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যায়। এর আগে আপনাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা এই চ্যানেলে প্রথমে থাকেন তো চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটাকে অন করে রাখবেন। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখছেন তো ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন, সঙ্গে লাইক শেয়ারটা অবশ্যই করতে ভুলবেন না বন্ধুরা। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এই যে রাজ্যে হাইকোর্টে নিয়োগ করা হচ্ছে, তো দুটো পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো পোস্টে কি, একটা অফিস অ্যাসিস্ট্যান্ট এই পদে নিয়োগ করা হচ্ছে, মানে ডাটা এন্ট্রি অপারেটরের অফিস অ্যাসিস্ট্যান্টের পদে নিয়োগ করা হচ্ছে। এবং 2 নম্বর রয়েছে যেটা পোস্টটা অফিস পিওন। এই অফিস পিওনে আপনাদের মুন্সি এবং অ্যাটেন্ডেন্ট এই দুটো পদে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। আর বন্ধুরা বলে, অফিস অ্যাসিস্ট্যান্ট যেটা ডাটা এন্ট্রি অপারেটরের পদের জন্য নিয়োগ করা হচ্ছে, সেটা আপনাদের পেমেন্ট দেওয়া হবে প্রতি মেহনাতে আপনারা 18,000 টাকা পেয়ে যাবেন। ভালো মাত্রায় পেমেন্ট রয়েছে বন্ধুরা। এবং আপনাদের পিওন যে পোস্টে নিয়োগ করা হচ্ছে তার জন্য 13,700 টাকা পার মান্থ পেয়ে যাচ্ছে। তো বন্ধুরা, ভালো পেমেন্ট রয়েছে। 18,000 টাকা ডাটা এন্ট্রির জন্য রয়েছে এবং পিওনের জন্য 13,750 টাকা আপনারা পার মান্থ পেয়ে যাচ্ছেন। এখানে এলিজিবিলিটি কোয়ালিফিকেশানটা আপনাদেরকে বলে দিই বন্ধুরা। তো এলিজিবিলিটি কোয়ালিফিকেশানে এজ যেটা চাওয়া হয়েছে 1/1/2024 অনুযায়ী আপনাদেরকে 18 থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে, তাহলে আপনারা আবেদনটা করতে পারছেন বন্ধুরা। ম্যাক্সিমাম আপনাদের 40 বছর চাওয়া হয়েছে এবং মিনিমাম আপনাদেরকে 18 বছর থাকতেই হবে, তাহলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারছেন। এবং অফিস অ্যাসিস্ট্যান্টের যে পদে নিয়োগ করা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর টাইপিস্টের জন্য, তার জন্য কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন, আপনাদের যে কোনো শিক্ষিত বোর্ড থেকে গ্র্যাজুয়েশন আপনাদের থাকতেই হবে। এবং তার সঙ্গে বেসিক স্কিল অ্যাবিলিটি অপারেটর কম্পিউটার স্কিল ফিড ডাটা, তার মানে বন্ধুরা আপনাদের সাধারণ জ্ঞান থাকতে হবে কম্পিউটার স্কিলের। টাইপিং স্পিড 40 ওয়ার্ডের আপনাদের মিনিটেই দক্ষতা থাকতে হবে এবং অ্যাবিলিটি টেক ডিক্রেশন অ্যান্ড ইন্টার ডাটা থাকতে হচ্ছে। ফাইল মেনটেন্যান্স প্রসেসিং নলেজ থাকতে হচ্ছে। এক্সিলেন্ট ভার্বাল রিটেন কমিউনিকেশন স্কিল থাকতে হচ্ছে। ওয়ার্ল্ড ডাটা প্রফেশন অ্যাবিলিটি থাকতে হচ্ছে বন্ধুরা। দ্য অ্যাবিলিটি ওয়ার্ক দ্য টেলিকম সিস্টেম, টেলিফোন যেমন জেরক্স মেশিন, ফ্যাক্স মেশিন, এইগুলো আপনাদের দক্ষতা থাকতে হচ্ছে। 2 নম্বর পোস্টে যেটা বলা হয়েছে বন্ধুরা, অফিস পিওন বা মুন্সি অ্যাটেন্ডেন্টের জন্য রয়েছে ম্যাট্রিকুলেশন পাস থাকলে আপনারা আবেদন করতে পারছেন। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদের হোক না কেন, আপনারা সবাই অফিস পিওনের জন্য আবেদন করতে পারবেন। সঙ্গে আপনাদের চাওয়া হয়েছে কি অ্যাবিলিটি টু ডো ওয়ার্ক দ্য অফিস। তো বন্ধুরা, আপনাদেরকে কাজের অভিজ্ঞতা থাকতে হবে অফিসে। বন্ধুরা, আপনাদেরকে বলে দিই কি রিটেন এক্সাম যেটা হবে সেটা আপনাদের কি থাকছে। তো সবচেয়ে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন অফিস অ্যাসিস্ট্যান্ট ডাটা এন্ট্রি টাইপিস্টের জন্য রয়েছে যেটা সিলেবাস ইংলিশ বেঙ্গলি এইচএস লেভেলের, ম্যাথ থাকছে, ম্যাট্রিক লেভেলের জন্য রিজনিং থাকছে, জিকে থাকছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন থাকছে, ইন্ডিয়ান হিস্ট্রি, বেসিক নলেজের কারেন্ট অ্যাফেয়ার্স এবং কম্পিউটারে থাকছে বন্ধুরা। এই সিলেবাসটা আপনারা ফলো করে রাখবেন। 2 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন যে পোস্টে নিয়োগ হচ্ছে অফিস পিওনের জন্য ইংলিশ বেঙ্গলি ম্যাট্রিক লেভেলে থাকছে, ম্যাথ থাকছে, ম্যাট্রিক লেভেলের রিজনিং থাকবে, জিকে, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান হিস্ট্রি, বেসিক নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে বন্ধুরা এই অফিস পিওনের জন্য। তো বন্ধুরা, এইবারে আপনাদেরকে বলে দিই হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আপনারা আবেদন করবেন। তো আবেদন করার জন্য আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে কোয়ালিফিকেশান সার্টিফিকেট, যে কোয়ালিফিকেশান রয়েছে, যে চাওয়া হয়েছে সবগুলো আপনাকে জেরক্স কপি আপলোড করতে হবে এবং 2 রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ছবি আপনাদেরকে লাগছে বন্ধুরা। এইখানে বলা হয়েছে কি আপনাদেরকে সব কিছু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যার ডেট রয়েছে 13/9/2024, 5টার মধ্যে আপনাদের আবেদনের শেষ ডেট রয়েছে, আপনারা আবেদন করতে পারবেন। আর বলা হয়েছে কি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন উইথ দ্য রিজেক্ট
রিজন নো অ্যাপ্লিকেশন উইল দ্য আফটার লাস্ট ডেট ফিক্সেন। তো বন্ধুরা, যদি আপনারা ইনকমপ্লিট থাকেন ফর্মটি এবং যদি আপনারা ডেট যদি আপনারা ফেল করেন, আপনারা ডেটের পরে যদি আপনারা আবেদন করেন, তাহলে আবেদনপত্রটি রিজেক্ট করা হবে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মটি। এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা সম্পূর্ণ নির্ভুলভাবে অ্যাপ্লিকেশনটা পূর্ণ করতে হবে। তো কিভাবে আপনারা পূর্ণ করবেন? সবথেকে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর। যে পোস্টে আপনারা আবেদন করতে চান, তো এই পোস্টের নামটা আপনারা দিয়ে দেবেন। এইখানে আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজের ফটো লাগছে বন্ধুরা। এইখানে নেম অফ অ্যাপ্লিকেশন ইংলিশে আপনাদের ক্যাপিটাল লেটার লিখতে হচ্ছে, পোস্টের অ্যাড্রেস দিতে হচ্ছে, নেম অফ ফাদার্স বা হাজব্যান্ড নামটা আপনারা অবশ্যই দিয়ে দেবেন। জেন্ডার মেল রয়েছে, ফিমেল এবং ট্রানজেস্টার এইখানে আপনারা ক্লিক করে দেবেন বন্ধুরা। ডেট অফ বার্থ আপনারা ডেট অফ বার্থ পুরো দিয়ে দেবেন। এজ 1/1/2024 অনুযায়ী যে বয়সটা রয়েছে সেই বয়সটা আপনারা মেনশন করে দেবেন। ম্যাটেরিয়াল স্ট্যাটাস দিচ্ছেন, রিজিয়ন দিতে হচ্ছে, ন্যাশনালিটি দিতে হচ্ছে, কমিউনিটি আপনারা দিয়ে দেবেন জেনারেল, ওবিসি, এসসি, এসটি যেটা রয়েছে আপনারা চিহ্ন দিয়ে দেবেন। ফিজিক্যাল যদি হ্যান্ডিক্যাপ থাকেন তাহলে ইয়েস করবেন, আর যদি থাকে না তাহলে নোটা আপনারা ক্লিক করে দেবেন। এইখানে পারমানেন্ট অ্যাড্রেস আপনারা দিবেন, কন্ট্যাক্ট নাম্বার দিবেন, ইমেল অ্যাড্রেস আপনারা বৈধ ইমেল অ্যাড্রেস দিতে হচ্ছে, আধার নাম্বারটা আপনারা দিয়ে দিচ্ছে হবে বন্ধুরা। টাইপিং যদি থাকে তাহলে আপনারা টাইপিংটা মেনশন করবে, কম্পিউটার যদি থাকে তো কম্পিউটার আপনারা দিয়ে দেবেন বন্ধুরা। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে, নেম অফ এক্সামিনেশন যেটা রয়েছে ম্যাট্রিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন আপনারা সারি একটা সাজিয়ে দিয়ে দেবেন বন্ধুরা, সাজিয়ে দিয়ে দেবেন। এইখানে পাসিং ডেটটা অবশ্যই দিয়ে দেবেন, ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটি বা বোর্ড থেকে আপনি পাস করেছেন সেটা দেবেন, টোটাল মার্কসটা কী রয়েছে, ওপেন ডেটটা কী রয়েছে এবং গ্রেড বা পার্সেন্টেজটা আপনারা মেনশন করে দেবেন বন্ধুরা। অ্যাডিশনাল ইনফরমেশন যেগুলো আপনারা দিয়ে দিচ্ছেন ডকুমেন্ট, সেগুলো আপনারা মেনশন করে দিতে হবে। এইখানে নেম দ্য অর্গানাইজেশন ডিসাজেকশন পিরিয়ড, এইখানে আপনাদের এক্সপিরিয়েন্সের চাওয়া হয়েছে। তারপরে বন্ধুরা নিচে আসে যাবে, এখানে প্লেস, ডেট এবং সিগনেচারটা আপনারা করে দিতে হচ্ছে। এরপরে বন্ধুরা এইখানে আপনারা নিচে আসে যাবে যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড। এই অ্যাডমিট কার্ডটা আপনাকে পূরণ করতে হবে। সবথেকে প্রথমে আপনাদের রোল নাম্বার যেটা রয়েছে এবং ভিনু রয়েছে এবং ডেট অফ দ্য এক্সামিনেশন যেটা রয়েছে সেগুলো আপনাদেরকে ছাড়িয়ে দেবে বন্ধুরা। এইখানে আপনাদেরকে কোনো ফিল করতে হবে না, নিচে আপনাকে চলে আসতে হবে। এইখানে আপনাকে একটা পাসপোর্ট সাইজের ফটো লাগছে, এখানে পোস্টার অ্যাপ্লাইড আপনি কি করতে চান সেটা আপনাকে দিয়ে দেবেন ক্যাপিটাল লেটার লিখে, এখানে নামটা দিয়ে দেবেন, ফাদার্স বা হাজব্যান্ড নামটা দিয়ে দেবেন, ডেট অফ বার্থটা দিয়ে দেবেন, এখানে সিগনেচারটা আপনি করে দেবেন, অ্যাড্রেস দিবে এবং জেন্ডারটা দিয়ে দেবেন। এইখানে বন্ধুরা আপনারা পূরণ করে নিয়ে ফর্মটি সম্পূর্ণ পূরণ করে নিয়ে নির্দিষ্ট জায়গায় যে জায়গায় আপনাদেরকে আবেদন করতে হবে সেই জায়গাতে আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে নিয়ে একটি মুখবন্ধ খামে আবেদন করতে হচ্ছে। তারপর বন্ধুরা এখানে বলা হয়েছে জেনারেল ইন্ট্রোডাকশন ফর দ্য রিটেন এক্সাম। এইখানে বলা হয়েছে অনলি ক্যান্ডিডেট বা কোল্ড রিটেন এক্সাম অ্যাডমিট কার্ড ইস্যু থ্রু দ্য ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন এই অ্যাডমিট কার্ডটা। যদি আপনারা অ্যাডমিট কার্ডটা পান না তাহলে আপনাদেরকে ওই অফিসে যেতে হবে এবং আপনাদেরকে আবেদন করতে হবে বন্ধুরা। এইখানে বলা হয়েছে দ্য অ্যাকচুয়াল ডেট দ্য টাইমস দ্য রিটেন এক্সাম থ্রোট অ্যাডমিট কার্ড ইন দক্ষিণ দিনাজপুর দক্ষিণ অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা পেয়ে যাচ্ছেন এই অ্যাডমিট কার্ডটা। এখানে আরও বলা হয়েছে কি মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, অ্যানি কিন্ড ইলেকট্রনিক জাতীয় জিনিস যেগুলো রয়েছে সেগুলো আপনারা প্রবেশ করতে পারছেন না এক্সামের দিনে, না হলে আপনাদের রিজেক্ট করা হবে বন্ধুরা। তো এইগুলো আপনারা নিয়ে যেতে পারছেন না এক্সাম সেন্টারে। এইখানে বলা হয়েছে ক্যান্ডিডেট শুড অ্যাপিয়ার রিটেন এক্সাম বিফোর দ্য হোর টাইমস অফ এক্সামিনেশন, অরিজিনাল ফটো আইডি, ডাউনলোড অ্যাডমিট কার্ড, ওয়েবসাইটে পেন, ওয়াটার বোতল এইগুলো আপনারা নিয়ে যেতে পারছেন, ইলেকট্রিক বস্তু আপনারা নিয়ে যেতে পারবেন না। এখানে আরও বলা হয়েছে কি ক্যান্ডিডেট শুড বি ব্লু অ্যান্ড ব্ল্যাক পেন অনলি। তো বন্ধুরা আপনারা যে এক্সাম সেন্টারে যাবেন তো আপনাদের ব্লু চাই, আপনারা ব্ল্যাক পেন নিয়ে যেতে পারেন। আর বলেছে কি দ্য ক্যান্ডিডেট রিকোয়ার্ড দ্য পাসপোর্ট সাইজ লেটেস্ট অ্যাটেন্ডেন্স photocopy spell the proved admit card. No candidate allowed the appeal examination without admit card. পাসপোর্ট সাইজের অ্যাটেন্ডেড ফটোকপি ডিউরি অ্যাপ্লেক্স অন ইট। তো বন্ধুরা আপনারা যখন এক্সাম সেন্টারে যাবেন তখন আপনাদেরকে নিয়ে যেতে হচ্ছে একটি পেন নিয়ে যাবেন, আপনারা ওয়াটার বোতল নিয়ে যেতে পারেন এবং সঙ্গে আপনাদের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে, একটা আপনাদেরকে আইডেন্টি প্রুফ নিয়ে যেতে হচ্ছে এবং আপনাদেরকে একটি পাসপোর্ট সাইজের ফটো নিয়ে যেতে হবে আপনাদেরকে। তো এইগুলো আপনারা সেন্টারে নিয়ে যেতে পারছেন বন্ধুরা, আপনাদের এক্সাম সেন্টারে আপনারা নিয়ে যেতে পারছেন। এক্সাম আপনাদের হচ্ছে যেটা ডেটটা রয়েছে বন্ধুরা 29/9/2024 আপনাদের রিটেন এক্সামটা হচ্ছে এবং আবেদন শুরু হয়ে গেছে বন্ধুরা। আপনারা লাস্ট ডেট যেটা রয়েছে 13/9/2024 তক আপনারা আবেদন করতে পারছেন অফলাইনের মাধ্যমে। এই নোটিশটি পাবলিক করা হয়েছে ডিস্ট্রিক্ট রিজিয়াল সার্ভিস অথরিটি দক্ষিণ দিনাজপুর বালুরঘাট। এই নোটিশটি পাবলিক করা হয়েছে বন্ধুরা। তো দক্ষিণ দিনাজপুর থেকে এই নিয়োগটা করা হয়েছে বন্ধুরা হাইকোর্ট থেকে।
তো যদি আপনারা আবেদন করতে ইচ্ছুক থাকেন তো আবেদন করে ফেলুন বন্ধুরা। আর বলে দিই বন্ধুরা, অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে, একটি মাত্র ভ্যাকেন্সি রয়েছে, এবং অফিস পিয়নের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে। তো আপনারা আবেদন ইচ্ছুক থাকলে আপনারা আবেদন করে ফেলুন বন্ধুরা 13/9/2024 মধ্যে। বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞপ্তি। যদি ভিডিওটা কিছু ইনফরমেটিভ লেগেছে তো অবশ্যই আপনারা লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আমি এখানে এন্ড করছি, পরবর্তী ভিডিওটা আপনার সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।